अंगनवाड़ी वार्कार तेई हेल्पार रक थानसाख्लै CCITU ni haste tangbuitini भावनक दुस्कांग बरने जुदा जुदा सानमते खरांति सालायखा মধ্যে আজকের এই যে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি তাতে শামিল হওয়ার জন্য প্রথমেই লাল সালাম সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে হরিয়ানার অঙ্গনওয়াড়ি এবং সহায়িকাদের যে সংগঠন গত 8 ডিসেম্বর থেকে তারা ধর্মঘট করছিলেন। একই সঙ্গে এর কিছু পরে শুরু করে দিল্লির যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার আছে তাদের সংগঠন। তাদের মূল দাবি কী ছিল? তাদের মূল দাবি ছিল 2018 সালে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 1500 টাকা এবং হেল্পারদের জন্য 750 টাকা ভাতা মঞ্জুর করে। বিভিন্ন রাজ্যে তা দেওয়া হয়, সব রাজ্যকে একসময়ে দেওয়া হয়েছে তা নয়। কিন্তু 2018 সালে বিশেষ করে হরিয়ানার যে মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার তিনি বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে অঙ্গীকার করেন যে এই টাকা কর্মী সহায়িকাদের বর্ধিত যে ভাতা তা তিনি অবিলম্বেই তাদের দিয়ে দেবেন। কিন্তু দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের যে সরকার কি হরিয়ানার মনোহরলাল খট্টরের সরকার, কোনো সরকারই এই ভাতা বর্ধিত ভাতা দেওয়ার জন্য বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ করেনি। আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের যে সংগঠন, এই সংগঠনগুলি বারবার এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রীর সঙ্গে ডেপুটেশন দিচ্ছেন, ডাইরেক্টরের সঙ্গে কথা বলছেন। কিন্তু শেষ পর্যন্ত মনোহরলাল খট্টর সরকার গত বছরের অক্টোবর নভেম্বর মাসে তিনি এগুলো দেবেন না। কেজরিওয়ালও একই পদাঙ্ক অনুসরণ করেন। তাদের মূল দাবি ছিল যে এটা আমাদের বর্ধিত ভাতা দাও, আমাদের পেনশনের সময় একটা লামসাম ভালো অ্যামাউন্ট দাও, যাতে আমরা অবসরকালীন সময়ে নিজেদের জীবন যাপন করতে পারি নির্বিঘ্নে। আমাদের ন্যূনতম মজুরি দাও 21,000 টাকা এবং আমাদের রেগুলার করো। এই দাবিগুলি নিয়ে তারা লড়াই শুরু করে। হরিয়ানাতে 8 ডিসেম্বর লড়াই শুরু হয়, কিন্তু সরকার তাদের আন্দোলনের প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি, তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসেনি। এই আন্দোলন একটা বিরাট আকার নেয় হরিয়ানাতে। তারা নাম দেয় তালবিল কমিটি। এর মধ্যে যুক্ত হয় হরিয়ানার CITU তো আছেই, CITUর অঙ্গ সংগঠনগুলি ছাড়াও সারা ভারত কর্মচারী সংগঠন, নারী সমিতি, সারা ভারত নারী সংগঠন সমস্ত যুক্ত হয়। তারা যে বারবার মিছিল ধর্ণা বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে করছিলেন। একটা সময় আমরা দেখি যে হরিয়ানা সরকার তাদের অ্যারেস্ট করে এবং এই অ্যারেস্টের মধ্যে অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট অফ পুলিশ ফেডারেশনের প্রেসিডেন্ট এবং নারী সমিতির যিনি সেক্রেটারি তারাও অ্যারেস্ট হয়ে যান।